হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি হলো টেকুয়া। টেকুয়া কীভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। তো টেকুয়া আপনারা বানিয়ে কিন্তু 6 মাস সংগ্রহ করে রেখে দিতে পারবেন। আমিও কিন্তু এভাবে অনেকগুলো করে মাঝে মাঝেই বানিয়ে রেখে দিই। আর যখন বিস্কিট না থাকে তখন কিন্তু আমরা চা দিয়ে এই টেকুয়াগুলো খেতে পারি। বিস্কুটের মতো একদম কাজে লেগে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন, মৌরি নিয়েছি, আটা নিয়েছি এক বাটি নারকেল, এক বাটি চিনি, এক বাটি সুজি, ঘি আর একটুখানি সামান্য নুন নিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। আর যারা পারেন তাদেরকে তো শেখানোর দরকার নেই, আর যারা না পারেন তারা অবশ্যই শিখে নিন। বন্ধুরা, আমি কিন্তু 10 টাকা দামের এক প্যাকেট আমুল দুধ নিয়েছি। এটাও আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এখানে আমি এক বাটি দিয়ে দিয়েছি থালার মধ্যে আটা, এক বাটি সুজি, এক বাটি চিনি, এক বাটি নারকেল কুড়ো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি মৌরি। আর এই মৌরিটা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছিলাম, অবশ্যই ভেজে নেবেন। আর 10 টাকা দামের আমুলের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন, স্বাদের জন্য একটু নুন দিবেন, তাহলে টেস্টটা বাড়ে বেশি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, একটু বেশি করেই ঘি দিবেন, তাহলে টেকোয়াটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেশাতে মেশাতে দেখবেন হাতের মধ্যে একটা দলা বেঁধে যাবে, ততক্ষণে কিন্তু এটাকে মিশিয়ে যেতে হবে। দেখতেই পারলেন কীভাবে দলা বেঁধে যাচ্ছে, আবার কিন্তু ভেঙেও যাচ্ছে। একদম পারফেক্টভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এইভাবেই মাখতে হবে। এবার একটুখানি সামান্য জল দেব, একদমই সামান্য একটু জল দিয়ে মাখতে হবে। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর এই টেকুয়া কিন্তু নরম করা একদমই যাবে না, একটু টাইট টাইট হতে হবে গোলাটা। একটু টাইট টাইট করে কিন্তু এটাকে মাখতে হবে। তো এটা কিন্তু ভালো করে ডলা হয়ে গেছে, বুঝতেই পারছেন দেখে। এবার একটুখানি অল্প অল্প লেচি কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি বানিয়ে ডিজাইন। তো আমি কিন্তু 3-4 রকমের ডিজাইন করেছি, তো আপনাদের সাথে শেয়ার করব দুটো ডিজাইনই। কেন এত ডিজাইন যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু এই একটা চাকু দিয়ে এভাবে মাঝখানে দাগ দিয়ে এভাবে সাইডগুলো একটু পাতার মতো ডিজাইন করার চেষ্টা করছি। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আমি যেরকমটা পারি আর কি, বেশি একটা হয়তো সুন্দর হয়নি আপনাদের মতো, আপনারা যেরকম পারেন আমি কিন্তু এরকমই পারি, এর থেকে বেশি সুন্দর পারি না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3-4 ধরনের ডিজাইন করে এখানে রেখেছি বানিয়ে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার চলুন আরেকটা ডিজাইন শেয়ার করছি আপনাদের সাথে। এটা এভাবে লম্বা লম্বা করে দাগ দিয়ে আবার ওই দিক দিয়ে আবার লম্বা লম্বা করে দাগ দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে না ডিজাইনটা। আমার কাছে না খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, দেখুন। আর মৌরিগুলো না তাকিয়ে আছে। আর মৌরি কিন্তু অবশ্যই এই টেকুয়াতে দিবেন, খেতে খুব ভালো লাগে, একটা সেন্ট করে না। বন্ধুরা, এই যে দেখুন সব বানিয়ে নিলাম। আর এই যে এখানেও আছে। বন্ধুরা, এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি সব টেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি। তো অনেকগুলো কিন্তু একবারে ছাড়বো, তো দুবারে আমাকে ভাজতে হবে, যেহেতু অনেকগুলো বানিয়েছি। এবার কিন্তু উল্টে পাল্টে সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পারলেন লাল লাল করে ভেজে নিলাম। এবার এই ছাকনা দিয়ে সবগুলো সুন্দর করে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এবার এই থালার মধ্যে টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। আর তাহলে কি হবে, টিস্যু পেপারে চুষে নেবে তেলগুলো। এই যে দেখতেই পাচ্ছেন। তো সবগুলো কিন্তু এইভাবে তুলে নিব।
আর এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি আর বলবো, একদম পারফেক্টভাবে হয়েছে। সব কিছুই পারফেক্টভাবে নিয়েছিলাম মাপ মতো, তার জন্য সব কিছুই কিন্তু মানে পারফেক্ট হয়েছে। আর বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন, এক থালা কিন্তু আমি টেকুয়া ভেজে নিলাম। এবার আপনারাই নিজে চোখে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, শব্দটা নিশ্চয়ই পাচ্ছেন। বন্ধুরা টেকুয়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে, সুস্থ থাকুন, ভালো থাকুন।